রংপুর সদর উপজেলার পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রতিষ্ঠানটিকে নিজের জমিদারি বানিয়েছেন। বিভিন্ন খাত থেকে প্রাপ্ত আয় কমিটির মাধ্যমে গিলে খেয়েছেন। 12 বছরের আয় ব্যয়ের হিসাব ও পদত্যাগ এ দুটো দাবিতেই আমরা অনড়। গতকাল রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ রেখে এমন দাবি তুলেছেন আন্দোলনকারী সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের জমিতে থাকা ডে হাট, দোকান ও পুকুর থেকে ভাড়া বাবদ প্রাপ্ত অর্থ আত্মসাৎ করেছেন। কলেজ শাখায় 12 জন শিক্ষক ও কর্মচারী নিয়োগে প্রায় 1 কোটি টাকা প্রতিষ্ঠানের কোষাগারে জমা না রাখা, এরকম অনেক অবৈধ কর্মকাণ্ডে অব্যাহত রাখতে গত 12 বছর ধরে পকেট কমিটির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানটিকে পরিচালনা করছেন অধ্যক্ষ। প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ দায়ের করা হলেও ব্যবস্থা নেয়নি কেউ। কলেজের মানবিক শাখায় দীর্ঘ 10 বছর ধরে অর্থনীতি বিভাগের শিক্ষক সংকটে রয়েছে, কিন্তু এনটিআরসি বরাবর চাহিদা পাঠাননি অধ্যক্ষ। কমে গেছে শিক্ষার মান। সরেজমিনে গিয়ে দেখা গেছে, পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ রেখেছেন শিক্ষার্থীরা। বেলা 3:30 বাজে ক্ষুধার্ত শিক্ষার্থীরা কেউ কেউ তালা দেয়া গেটের উপর দিয়ে পার হয়ে যাচ্ছে। একদল শিক্ষার্থী স্লোগান দিচ্ছে, একদল মাঠে জটলা পাকাচ্ছে। বিকেল 4টার দিকে গেটের তালা খুলে দিলে শিক্ষার্থীরা একাংশ বাড়িতে চলে যায়। বিকেল 4:30টার দিকে দুপুরের খাবার খেয়ে স্বাভাবিক ড্রেসে এসে অবরুদ্ধ অধ্যক্ষের রুমের অবস্থান নেয় সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। সর্বশেষ এই সংবাদ সংগ্রহ করা পর্যন্ত অধ্যক্ষকে অবরুদ্ধ রেখে নানান বিষয়ে হিসেব নিচ্ছিল সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, শ্যামা সুন্দরী।